আজকে লাগবে ময়দা, তার জন্য ময়দা নিয়েছি। পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি উপর দিয়ে ছড়িয়ে, অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এখন লাগবে রিফাইন তেল, সাদা তেল, এটা দিয়ে দিচ্ছি। এখানে অল্প পরিমাণ ফুড কালার দিয়ে দিচ্ছি, যেহেতু দুর্গাপুজো মানে কালারিং, কালার দিয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে মাখিয়ে নেব। মাখানোটা সুন্দর করে মাখতে হবে প্রথমে। দেখুন মাখতে মাখতে এরকম দানা দানা হয়ে যাবে। দেখুন হাতের ভিতরে বল বেনে যাচ্ছে। দেখুন কুসুম গরম দুধ, এবার দুধ দিয়ে এটা মাখিয়ে নেব, আজকে জল দেব না। আর অল্প দুধ লাগবে। দেখুন অনেকটা আমি মেখে নিয়েছি, মাখানো হয়ে গিয়েছে। দেখুন কতটা নরম করে মেখেছি। দেখুন এবার আমি এই ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনটা খুলে নিচ্ছি। এবার দেখুন কতটা নরম হয়ে গিয়েছে। এবার আমি এইভাবে করে আর একটু মেখে নিব। সুন্দরভাবে মেখে নিয়েছি, এবার কেটে নেব। এরকম ভাবে করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার বেলে নেব, ছড়িয়ে দিচ্ছি। আবার আমি বেলে নেব। দেখুন অনেকটা বড় করে বেলে নিয়েছি, আর পাতলা অনেকটাই। পাতলা হলেই তাহলে ভালো হবে। দেখুন কতটা পাতলা। আর একটু বেলে নেব। এরকম ভাবে পাতলা করে নেব। এবার এই ছাড় থেকে কেটে নেব। দেখুন বেলে নিয়েছি, কত সুন্দর ভাবে দেখুন বেলে নিয়েছি। এবার আমি কেটে নেব। এরকম ভাবে করে কেটে নেব সব। দুর্গাপুজো মানে তো মিষ্টি খাওয়া, তার জন্য আজকে আমরা মিষ্টি বানাচ্ছি। দেখুন এরকম ভাবে কেটে নিয়েছি। এবার মিষ্টির শেপটা দিয়ে দেব। এরকম ভাবে ভাঁজ দিতে হবে। ভাবে দেখুন বেলে নিয়েছি, কত সুন্দর ভাবে দেখুন বেলে নিয়েছি।
এবার আমি কেটে নেব। এরকম ভাবে করে কেটে নেব সব। দুর্গাপুজো মানে তো মিষ্টি খাওয়া, তার জন্য আজকে আমরা মিষ্টি বানাচ্ছি। এখানে দেখুন ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে, আর এখানে আছে সাদা তেল। এবার তেলটা দিয়ে দিচ্ছি। এই দেখুন সেই মিষ্টিগুলো শেপ দিয়ে নিয়েছি, এবার শুধু ভাজার পালা। এখানে দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে, অল্প গরমেই এই মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে বানানো। এবার তেলে ছেড়ে দিচ্ছি। একদম মচমচে করে আর খাস্তা করে ভেজে নেব। উল্টিয়ে নেব, উল্টানোর পালা এখন। চিমটি দিয়ে উল্টিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে উল্টিয়ে দিচ্ছি। এই দেখুন এটা হয়ে গিয়েছে একদম খাস্তা করে। এই দেখুন, এবার নামিয়ে নেব। এখানে বাকিগুলো আছে, এগুলো তেলে ছেড়ে দিচ্ছি। এই দেখুন এগুলো ভেজে নিয়েছি। দেখুন একদম খাস্তা করে ভেজেছি। এবার নামিয়ে নেব। এখানে আছে চিনি, এবার চিনিটা দিয়ে দিচ্ছি। আর তাড়াতাড়ি গলার জন্য অল্প পরিমাণ জল দিয়ে দিব। এবার নেড়ে নেব। এই দেখুন চিনিটা গলে গিয়েছে কত সুন্দরভাবে। এখানে আছে সেই মিষ্টিগুলো, এবার এই চিনির ভিতরে ছেড়ে দেব। এক এক করে দিয়ে দিচ্ছি। এই দেখুন সেই মিষ্টিগুলো বানিয়ে ফেলেছি। দেখুন এবার থালিতে নামিয়ে নিব।